আমি আমার মেয়েরে কাইটটা ভাষায় দেবো, কিন্তু তাও একটা মুসলমানের ঘরে আমি দিব না। আমি না জানতাম না ও হিন্দু, আমি শুধু নামটা জানতাম। প্রিয়া, আপনারা কেউ ওর গায়ে হাত দিবেন, এমন একটা পরিবার দেখে বিয়ে দিবেন যে পরিবারে কেউ ওর উপর অত্যাচার না করে। তাহলে আমিও কথা দিব, আমি ওর লাইফ থেকে একেবারে সরে যাব। দোস্ত, আমার নিয়ে ভালো লাগতেছে না, বুঝছিস? তোরা প্লিজ আমার একটা গার্লফ্রেন্ড ম্যানেজ করে দে না। মানে কি গার্লফ্রেন্ড ম্যানেজ করা কি এমনি এমনি হয়ে যায়? ওই তো তাইলে তো আমারই থাকতো একটা। দোস্ত শোন, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বলে যার যার গার্লফ্রেন্ড তারই ম্যানেজ করে নিতে হয়। আমার না একটা মেয়ের কাছে এত কিছু চা পাওয়ার নাই, এভাবে আমার হাত ধরেও দাঁড়ায় থাকতে হবে না। শুধু আমি ওকে একটা মিস কল দিব, আমাকে একটা কল ব্যাক করবে, তারপর আমি ওকে জিজ্ঞেস করবো বাবু তুমি খাইছো, আমাকে বলবে হ্যাঁ বাবু খাইছি। পরে আমাকে জিজ্ঞেস করবে বাবু তুমি ঘুমাইছিলা, আমি হ্যাঁ বাবু ঘুমাইছি। বুঝছোস না? আল্লাহ কি কিউট। এই তোমরা আমার সামনে এইসব নাটক করবো না, বুঝছো? এমনি দেখতেছো আমি সিঙ্গেল একটা ছেলে, আমার মনে কষ্ট। নওয়া দরজা থেকে মাইয়া পাইছি। সমস্যা লাগতেছে, মায়ের বাসা তো মানিকগঞ্জ। নাম্বার দিন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার নাম সেতু, আপনার নাম প্রিয়া তাই না? আমি আমার বন্ধুর কাছ থেকে খবর নিচ্ছি, বুঝছেন? আসলে আমি যখন জানতে পারছি যে আপনার নাম প্রিয়া, তখনই বুঝছি যে আপনার সাথে আমার কোনো না কোনো একটা ঘটনা ঘটবে। আচ্ছা, আমার কিন্তু আপনাকে পছন্দ হয়েছে। আপনার আমাকে পছন্দ হয়েছে তো? আপনি তো আমার নামটাই বলতে দিলেন না, কেমনে বুঝবো যে আপনার আমার পছন্দ হয়েছে কি হয় নাই? আপনার সাথে আমার কোনদিন দেখা হয়েছে? না মানে দেখেন নাই। তাহলে কথা হয়েছে কোনোদিন? না তো। তাহলে পছন্দ হবে কি করে? আপনি মনে হয় একটু বেকুব আছেন, তাই না? হ্যাঁ একটু। আচ্ছা আমি তারপর টেলিফোন দেবো না, যাকনি। এরকম বদমেজাজি ছেলের সাথে তো আমি কথা বলবো না। আরে বদমেজাজ কখন দেখালাম আমি আপনাকে? বুঝলাম না তো বিষয়টা। এই যে শুরুর দিনই আপনার আমি একটু কথা বললাম, তাতে আপনার গায়ে লেগে গেল। আমি কোনো বদমেজাজি ছেলের সাথে কথা বলবো না, আপনি মাইনাস পয়েন্টে আছেন। মাইনাস পয়েন্ট মানে? কত মাইনাস দিয়েছি? -5। ও এই সমস্যা নেই, ওরা প্লাস কম করবো, বুঝছেন? তুই আমার প্রেমিকা দিছিস, ভালো কথা। আর বললি না কেন? ওই মেয়ে অন্য ধর্মের। তুই আমার জীবন প্রেশার দিতেছে, আমি তো পুরো ব্যস্ত হয়ে গেছি। আমি আর খোঁজ পাইছি, নাম জানলাম প্রিয়া, আর প্রিয়া নামের ব্যাগের মধ্যে তার লেখা নাই যে সে কোন ধর্মের। আর তাছাড়া তুই তো আমার কাছে নাই চাইছিলি নাকি? এমনিতেও তো তুই আমার কাছে মাইয়া চাওয়ার সময় স্পেসিফিক করে বলে দেস নাই যে আমি হিন্দু হতে হবে, না বৌদ্ধ হতে হবে, না মুসলমান হতে হবে, না খ্রিস্টান হতে হবে। আমি যে একটা মেয়ের সাথে প্রেম করতেছি, এই মেয়েটা যে অন্য ধর্মের, আমি ওকে বিয়ে করবো কিভাবে? আরে তুই না বলি প্রেম করবি, এখন বিয়ের ব্যাপার আসলো কোথেকে? প্রেম করবো, বিয়ে করবো না? আমি কি করবো এটা বল? করতে হবে না, আমি মায়ের ফোন দিয়ে বলতেছি যে সে তো তোমার লাগে আর যোগাযোগ করবো না। আর আমাদের সম্পর্ক তো এখন আর আপনি আপনিতে না, এটা তো তুমি তো হয়ে গেছে না। আমি কিভাবে ছাড়বো? ওকে ভালো লাগে না কথা বলতে? আমি এক ধর্মের, মেয়ে আর এক ধর্মের, দুদিন পরে এটা এমনিও ছাড়া ছেড়ে যাবো, বুঝছস না? যে জিনিস শেষই হয়ে যাবো, ওইটা আগে ছেড়ে কি লাভ? কোনো কথা বললে ভালো লাগতেছে, একটু কথা বলি। এই এই দাঁড়াও, এই এই কি হয়েছে? এরকম করে পালাইছো কেন? কোনো সমস্যা? অনেকগুলো সমস্যা। সমস্যা নাম্বার 1, আমি একটু লজ্জা পেয়ে দিচ্ছি। প্রথমবার কোনো মেয়ের সাথে দেখা করতে আসছি তো হাত পা কাঁপতেছে। আর সমস্যা নাম্বার 2, আমার বিশ্বাসই হইতেছে না যে আমার একটা গার্লফ্রেন্ড আছে। হাঁটায় কান্না আসতেছে, ভাবে কাজ করতেছে ভিতর। তুমি যে বদমেজাজি আর বাচাল, এটা এতদিন জানতাম, কিন্তু তুমি তো আসলে একটা সিনেমা। তোমার পয়েন্ট কাটা গেছে, মাইনাস। কত? -10 পয়েন্ট কাটা। কত কাটলা এখন পর্যন্ত? তুমি হলো তোমার -5, তারপর গেল -10, তারপর -15, তারপরে আবার -10। কত? 35 40। 40 মাইনাস 50 গেলে আমার সাথে জানা দিবা, এরপর আর মাইনাস হতে থাকবে। শুধু প্লাস করবো আর প্লাস করবো। তারপরে বুঝতে খাবার? আমি চটপটি ফুচকা খাই না, বলছি না? তাহলে কি রেস্টুরেন্টে বসবা? স্টুডেন্ট মানুষ রেস্টুরেন্টে বসাবে? জানি তো পকেটে টাকা পয়সা নেই, বসাইতে হবে না রেস্টুরেন্টে। চাই হাতি সামনে, হাওয়া বাতাস আছে, একটু বাতাস খাই। কি করতেছো? সরি। কি সিনেমার ভিতর দেখছি নায়ক নায়কের পা ধরে এরকম টান দেয়, কি সুন্দর পাটা উঠে আসে। তোমার বড় টান দিছি, তুমি তো পড়ে গেলা। পা ধরে টান করতেছিল কেন? ট্রেনের টাকা জমাইতেছিলাম, একটা হুন্ডা কিনবো। হঠাৎ করে যে তোমার সাথে দেখা হবে, প্রথমবার দেখা, পরে মনে হলো যে হুন্ডা তো কেনাই যাবে, সমস্যা নেই। প্রথম দেখা তো আর বারবার হবে না। আমি ওই টাকাটা ইয়া পরে যে একটা
আমি ফাইল বানিয়ে নিয়ে আসছি। আমি দেখতেছি, হ্যাঁ আমাকে একটু সময় বছরই হয় ওসব পূজাতে আমরা। কিরে কোনে কার সাথে কথা বলো? দাদা ওই বান্ধবীর সাথে। কলেজে যাস ঠিকঠাক মতো? কিন্তু আমি তো শুনি উল্টাপাল্টা কথা, তার সাথে নাকি ঘুরে বেড়াস। কলেজে তোর ফ্রেন্ডস থাকতেই পারে, সেইটা যেন বান্ধবী পর্যন্তই থাকে। শোন রে মা, তুই তো এখন বড় হইছস, ভালো মন্দ বুঝতে শিখছস, বিদ্যান হইছস। জীবনে এমন কোনো কাম করিস না যেন তোর বাবা আর উঁচু মাথা দা নিচু হয়ে যায়। এই যে তোর প্রদীপ কাকা, ওর মায়াডা এক সেরার লগে ভাইগে গেছে দেখে এখন পর্যন্ত ওর মন্দিরে ঢুকবার দেয় না। অথচ এই গ্রামের মানুষ আমার অনেক সম্মান করে, তারাই ভালোবাসে আমার এই মন্দিরের প্রধান বানাইছে। জীবনে এমন কোনো কাম করিস না রে মা, যেন আমি সমাজে মুখ দেখাইতে না পারি। আমি মইরা যাবো রে মা। এই হেল্পটা করতে হবে বান্ধবী। আমি কিন্তু বাসায় বলছি যে আমি পিকনিকে যাইতেছি, আমার ওর সাথে দেখা করাটা খুবই জরুরি, এটা যাইতেই হবে। কাকপো হ্যালো হ্যালো, বাবু, তুমি ফোন ধরতেছো না কেন? আমি দেখি কি হয়েছে তোমার? শরীর খারাপ নাকি? তুমি একটু ভিডিও কলে এসো তো। কি হয়েছে তোমার? আগে ডাক কিসের? হ্যাঁ, দাদা জানি গেছে তোমার আমার কথা। পরিবারের সম্মানের দিকে তাকায়া চুপচাপ আসছি। আমার মেয়ে যদি কোনো দোষ না করতো তাহলে কাইটটা টুকরা টুকরা করে গাঙ্গে ভাসায় দিতাম। তোমার বোন যদি এরকম কোনো অনৈতিক সম্পর্ক করতো, তুমি ভাই হয়ে প্রতিবাদ করাতে, তোমার উপর যদি এরকম কেউ আচরণ করতো, তখন তোমার মা কি করতো? তুমি এক কাজ করো, তুমি না আমারেও মাইরা ফেলাও, ওর বাবারেও মাইরা ফেলাও, আমার ঘর বাড়িতে আগুন জ্বালায় দাও, আমার মেয়ের কাইটটা ভাসায় দেবো, তাও একটা মুসলমানের ঘরে আমি দিব না। তুমি এক কাজ করো, তুমি আমার মাইরা ফেলো। তো শুনে কেন মা মারো? কি হয়েছে? হ্যাঁ কি হয়েছে? আন্টি প্লিজ, ওকে মারেন না আন্টি। কি করবি? হ্যাঁ কি করবি? আমারে মারবি? মার, দাঁড়ায় আছিস কেন? আমার ছেলেরে মাইরা হয় না? অনেক বড় অন্যায় করে ফেলছি। যেই বাড়ির মেয়েকে ভালোবাসি ওই বাড়ির একজন সদস্যর গায়ে হাত দিচ্ছি। এর পরিবার যে আমাকে মেনে নেবে না এটা আমি জানি। কি করবো বলেন? 5 বছরের সম্পর্ক তো, মাথা কাজ করতেছিল না আন্টি। আমি যখন এই সম্পর্কে প্রথমবার গেছি, আমি না জানতাম না ও হিন্দু, আমি শুধু নামটা জানতাম প্রিয়া। বাজে নজর ওর দিকে তাকাইনি, কখনো বাজেভাবে স্পর্শও করিনি। এই মানুষটাকে একজন এইভাবে মারছে, আমি ওর মুখে দাগ দেখে সত্যি মাথা কাজ করতেছিল। আপনারা কেউ ওর গায়ে হাত দিবেন না। আর ওকে যখন বিয়ে দিবেন, এমন একটা পরিবার দেখে বিয়ে দিবেন যে পরিবারে কেউ ওর উপর অত্যাচার না করে। আমি ওর লাইফ থেকে একেবারে সরে যাব, আর কোনোদিন ওর সাথে যোগাযোগ করব। ঠিক আছে, কথা দিলাম।